সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের টেপরি ও কাওয়ারবিল গ্রামে। এই গ্রামে কিন্তু এই চৈত্র পূজা উদযাপিত হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি এবং শুনেছি প্রায় 400 বছরের পুরনো এই মেলাটি কিন্তু এখানে উদযাপিত হচ্ছে। এবং আমার পিছনে দেখা যাচ্ছে যে বট গাছটি, সেটি কিন্তু আমরা জনমত নিয়েছি যে এটি হচ্ছে 200 বছরের পুরনো এই বট গাছটি। 200 বছরের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই বট গাছ। এবং এই মেলার এই বট গাছের সম্পর্কে সমস্ত তথ্য ও চিত্র তুলে ধরব। আমার জানা মতে পূজাটা ধরেন 200 বছর আগে থেকে, আমার জানা মতে তার আগের মোটামুটি আমার বাবার মুখে যা শুনছি, আমার বাবার দাদারাও এই পূজা করছে, তারা দেখে গেছে। ধরেন 300 350 বছর বয়স হবে। এই বট গাছটা ধরেন যেভাবে আমরা পূজা পাল করি, আমি মানুষরা নিজে দিছি, দেওয়ার পরেও আমি এখানে ফল পাইছি, যে কোনো আমার শারীরিক অবস্থা ভালো হয়েছে। আমি মোটামুটি ধরেন আমার বয়স ধরেন যতদিন আমার মনে হয় 30 বছর ধরে সন্ন্যাসী খাটি বা এখানকার নামে খাটি। আমার যতটুকু জানা, আমার দেহ দিয়ে বললাম, তবে আমি এখানে মুক্তি পাইছি। আবার আমাদের এখানে অনেকে ধরেন এই যে বাতাসা দেয়, সন্দেশ দেয়, অনেকটা জিনিস এখানে মানুষরা দেয়, হয়তো তাদেরও সারে ভক্তি সহকার দেয়, তো ভক্তি সহকারে সারে বিদায় আমাদের এগুলো দেয়। এখানে শুধু কি আপনাদের সম্প্রদায়ের লোকই আসে, না হচ্ছে আপনি অন্য ধর্মের লোকও? না, অন্য ধর্মের লোক, হিন্দু মুসলমান সবাই মিলে এখানে এই মানুষরা দেয় বা পূজাটা আয়োজনে থাকে। আমি যজ্ঞে থাকি। যজ্ঞ একটু ভেঙে বলেন। নাম যজ্ঞ হয় ওইখানে, ওই অনুষ্ঠানে প্রতিটা যজ্ঞে আমি থাকি। এখানে যখন চৈত্র পূজা হয়, এখানে এসে সন্ন্যাসী হই। এখানে যদি আপনি প্রেম ভক্তি বিশ্বাস রাখিয়া কিছু চান, আপনি সেটা পাবেন, আর যদি তা না চান তাহলে পাবেন না। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি এবং জানানোর চেষ্টা করতেছি, শত বছরের এই বট গাছকে কেন্দ্র করে এই গ্রামে কিন্তু একটি মেলার আয়োজন করা হয়। প্রায় 200 বছরের ঐতিহ্যকে ঘিরে কিন্তু এখানে এই মেলাটা উদযাপিত হচ্ছে। এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের 5 গ্রামের মানুষের আত্মীয়তার মেলবন্ধন কিন্তু সৃষ্টি হচ্ছে। দর্শক, আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মনির খান।